আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অতি সহজে আপনার ফেসবুকের রিল ভিডিও আপনি আপলোড করবেন এবং প্রফেশনাল ওয়েতে। আমরা অনেকেই ফেসবুকে রিল ভিডিও আপলোড করি, কিন্তু আমাদের ভিউ আসে না বা আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। তো ফেসবুকের যেখান থেকে আমরা ইমেজ আপলোড করি, সেখান থেকে অনেকে আপনাদের রিল ভিডিওগুলো আপলোড করে থাকেন। তো সেক্ষেত্রে আপনাদের এই সমস্যাটা দেখা দেয়। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনাল ওয়েতে আপনারা আপনাদের ফেসবুকের রিল ভিডিওগুলো আপলোড করবেন। প্রথমত আপনি চলে যাবেন আপনার ফেসবুকে, সেখান থেকে আপনি আপনার ফেসবুকের যে পেজটি রয়েছে সেই পেজটি লগ ইন করে নেবেন। আমার যেহেতু পেজটি লগ ইন করা আছে, সেজন্য আমার নতুন করে লগ ইন করতে হয় নাই। তো তারপরে চলে যাবেন, এই যখন আপনি কম্পিউটার থেকে ইউজ করবেন তখন আপনার পেজ এইরকম সিস্টেমেই আপনার পেজটা দেখাবে। তখন আপনি চলে যাবেন আপনার এই যে মেটা বিজনেস সুইট, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিছুক্ষণ সময় লোড নেবে। যদি আপনার নেটওয়ার্ক কানেকশন ভালো থাকে তাহলে দ্রুত হয়ে যাবে। এখানে যদি আপনার একই প্রোফাইলের আন্ডারে, অর্থাৎ আপনার ফেসবুকের আন্ডারে যদি আপনার পেজ কয়েকটি পেজ থেকে থাকে, তাহলে এরকম পেজ দেখাবে। আমার যেহেতু কয়েকটি পেজ আছে, সেজন্য কয়েকটি পেজ দেখাচ্ছে। যদি আপনার একটি পেজ থাকে তাহলে সেই পেজটি আপনাকে এখানে দেখাবে। তো আমি আমার প্রথম যে পেজটি আছে সেই পেজটি আমি এখান থেকে মার্ক করে নিলাম। এই পেজে আমি আমার ভিডিওটি আপলোড করব। তো এরকম আসার পর আপনি এখানে দেখতে পারবেন ক্রিয়েট রিল, এই জায়গায় ক্লিক করবেন। এখানে কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পর এখানে একটা অপশন আসবে, এখানে এড ভিডিও, এই ভিডিওতে আপনি ক্লিক করবেন। তবে মনে রাখবেন, আপনি যতটুকু সম্ভব আপনি 1 মিনিটের উপরে কোনো ভিডিও এখান থেকে আপলোড করতে পারবেন না। আপনি 1 মিনিটের ভিডিও এখান থেকে আপলোড করতে হবে। তো আমরা এখান থেকে একটি ভিডিও আপলোড করব, সেজন্য চলে গেলাম আমাদের একটি ভিডিওতে। এখান থেকে আমি সাউন্ড অফ করে দিচ্ছি, যেহেতু এখানে একটা সাউন্ড আছে। তো কিছুক্ষণের ভিতরে আপনার ভিডিওটি এভাবে প্রসেসিং হতে শুরু করবে এবং আপলোড হতে থাকবে। যখন এটি আপলোড হয়ে যাবে তখন এখানে একটি রাইট চিহ্ন আসবে। আমরা দেখি আরেকটি ভিডিও আপলোড করা যায় কিনা একই সাথে। হ্যাঁ, একই সাথে দুটি ভিডিও আমরা আপলোডে দিয়েছি। দেখা যাক কি হয়। যেহেতু নেটওয়ার্ক কানেকশন একটু প্রবলেম, সেজন্য হয়তো আস্তে আস্তে হচ্ছে আমার, বা আমার যেহেতু ফাইলটি একটু বড় বা বেশি মেগাওয়াইট, সেজন্য আসলে এই ফাইলটি একটু দেরিতে হচ্ছে। আপনার ফাইল যদি ছোট থেকে থাকে, সেক্ষেত্রে আপনাকে দ্রুত হয়ে যাবে। আমরা একটা ক্যান্সেল করে দিচ্ছি এবং একটা নিচ্ছি এখান থেকে। আপনার এই ভিডিওটি আপলোড হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার এখানে একটি চিহ্ন দেখাবে। তো এই চিহ্নটি দেখানোর পর আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওটি কি হয়েছে, আপনার ভিডিওটি সম্পূর্ণ আপলোড শেষ। এখন এটা আপনি পাবলিশ করবেন। এখান থেকে আপনি ডেসক্রিপশন যে বক্সটি রয়েছে সেই বক্সে কিছু লিখে দিতে পারেন। যেহেতু আমরা লিখে দিলাম, আমরা একটি টেক দিচ্ছি। তারপর এখান থেকে আপনি চাইলে হ্যাশট্যাগ করতে পারেন, আর না চাইলে তার আপনার হ্যাশট্যাগ করার কোনো প্রয়োজন নেই। তারপর আপনি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। তার আগে আমি একটি কথা বলে দিচ্ছি, এখানে ব্যাক করবেন। ব্যাক করে আপনি এখান থেকে যদি আপনি চান যে একটু প্রুফ করে নেবেন, সেক্ষেত্রে প্রুফ করতে পারেন। যেহেতু আমাদের এটা প্রুফ করার প্রয়োজন নেই, আমরা প্রুফ করবো না। তারপর এখান থেকে আপনি থাম্বনেল যদি আপনি যে ভিডিও আছে সেই ভিডিও থেকে যদি দিতে চান, তাহলে এখান থেকে দিতে পারেন। যদি ভিডিও ছাড়া দিতে চান, সেক্ষেত্রে আপনি চুজ করতে পারেন। এই চুজ, এইখানে ফ্রেম রেটে আসবেন। এখানে এসে আপনি আপনার ভিডিওটি এরকম দিয়ে থাম্বনেলটি নিয়ে নেবেন। তারপর এখান থেকে আপনি এই যে একটা অপশন আছে, এই অপশনে যদি আপনি চান কোলাবরেটর করতে, তাহলে আপনারা এখানে আপনার অন্য পেজের যে লিংক আছে সেই লিংকটি দিতে পারেন। যেহেতু আমি আমার একটা পেজ আছে, সেই পেজের লিংকটি দিয়ে দিচ্ছি। আমার পেজের লিংকটি আমি দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর এখানে এসে আপনি চাইলে ভিডিওর সাথে আপনার কোনো ধরনের ইফেক্ট ইউজ করতে পারেন, অথবা কোনো সং ইউজ করতে পারেন এখান থেকে। আমাদের যেহেতু কোনো কিছুর প্রয়োজন নেই, আমরা নেক্সট দিয়ে দেব। তারপর এখান থেকে আপনার চলে যাবে একটি অপশনে। সেই অপশন থেকে আপনি এখান থেকে যে শিডিউল আছে, এখান থেকে আপনি যদি চান
যে আগামীকালকে আপনার ভিডিওটি আপলোড আজকে হবে, কিন্তু আগামীকালকে পাবলিশ হবে, মানে দর্শক আগামীকালকে দেখতে পারবে। তাহলে এখান থেকে আপনি টাইম সেট করে দিতে পারেন। আপনি যদি সেভ করে রাখতে চান, আপলোড না করে এখান থেকে করতে পারেন। তো আমরা যদি শেয়ার করবো, সেজন্য আমরা এখান থেকে চলে গেলাম আমাদের শেয়ারে, তারপর এখান থেকে শেয়ার। এখন আপনার যে কন্টেন্টটি আপনি আপলোড করেছেন সেই কন্টেন্টটি কিন্তু আপলোড হয়ে যাবে। কিছুক্ষণের ভিতরে আপনার সেই কন্টেন্টটি আপনার পাবলিশ হয়ে যাবে। এখানে পাবলিশ হওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের